বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি, দেখো, মোচা। মোচা আজকে 4 দিন ধরে কেনা আছে, বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। মোটামুটি অনেক সবজি টবজি সব খাওয়া হয়ে গেছে, মোচাটা পড়ে আছে। এবার মোচাটা খাওয়া হবে। তো মোচাটা আজকে কিভাবে রান্না করবো সেটা তো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো চটপট দেখে নাও। আর পুরো ভিডিওটা কিন্তু আমার পুরো সব পরিবারের সবাইকে বলছি, সব বন্ধুদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যাও না, কেমন? তো দেখে নাও। সিদ্ধ বসিয়ে দিয়েছি মোচাটা, একটু নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা করলে কি হয়, মোচাটার কষটা বেরিয়ে যায়। তাই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে দেখো, চিংড়ির মাছ হচ্ছে, মাছটা সিদ্ধ হচ্ছে। খাওয়ার জন্য সেই সকাল থেকে বসে আছে, ডাই ফুটে ওর হচ্ছে না। তো চিংড়ির মাছটা সিদ্ধ হলেই চিনিটা খেতে দেবো। আর এদিকে এটাই হলো, মাছটা নামিয়ে এদিকে ডালটা ফোড়ন দেবো। রান্না করবো, এটাটা রান্না করবো হচ্ছে তোমার এলাচ, দার দারচিনি আর লবঙ্গ। এলাচ দিচ্ছি না, আর গোটা সাদা জিরে ফোড়নে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কিছুটা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এতে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে কষাবো, কষিয়ে তারপর মোচাটা দিয়ে দেবো। দেখো, মোচাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর সবার নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। মোচাটা প্রায় 40-45 মিনিট সময় লাগলো রান্না করতে। এইসব রান্না করতে অনেক সময়ও লাগে। তো চলো এবার নামিয়ে নেব। হয়ে গেছে মোচা রান্না আমার। আলু পোস্ত হচ্ছে, আলু পোস্ত প্রায় হয়ে গেছে। নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি। দেখো, আলুটা একটু ভেজেও নিয়েছিলাম। আর আলু পোস্ত হচ্ছে মুগ ডালের সাথে খাওয়া হবে। ডালটা আগে থেকে রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা।
আর এইদিকে দেখো ডিমও রান্না করবো বলে ডিমের আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, মশলা টশলা এই হচ্ছে রান্না করবো। অর্ধেক রান্না প্রায় আগে থেকে হয়ে গেছে, আর অর্ধেক এখন করছি। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে রান্নাটা করবো। তাতে কী হবে, আলুটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পোস্তটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে। তারপর আগে থেকে ভেজে তুলে নিয়েছি, আর ডিমটা আমি খুব হালকা ভেজেছি। আর এদিকে হচ্ছে আলুটা একটু আগে থেকে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, সাদা জিরেটা। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। জিরে বাটা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদের গুঁড়ো, এবারে ঢেকে ঢেকে কষাবো, গ্যাস একদম কম করে দিয়ে কষিয়ে নেব।